আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটা বড়সড় ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। আর আমার হচ্ছে আমার বাসায় আমার খুব ক্লোজ কিছু মানুষদেরকে নিয়ে একটা ছোটোখাটো ইফতারের আয়োজন ছিল। তো সেদিন আফটার ইফতার যে ডিনারের অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটাতে আমি পোলাও, চিকেন রোস্ট আর বিফ ভুনা করেছিলাম। তো ওই দিন আমি কিভাবে চিকেন রোস্টটা করেছি একদম প্রপার ওয়েতে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি হচ্ছে প্রথমে চিকেনের পিসগুলোকে আমার কাছে আচ্ছা আমি আগে বলে নিই, আমি সেদিন 16 পিস চিকেন রান্না করেছিলাম। 4টা মুরগি, 16 পিস কক মুরগি যেটা, সেটা 16 পিস চিকেন মানে 16 পিস মুরগির টুকরো রান্না করেছিলাম, হ্যাঁ, রোস্টের টুকরা। তো আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে রোস্টের জন্য যে মুরগিগুলো নেওয়া ছিল ওইগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে একটু লবণ দিয়ে মাখিয়ে দেন ভেজে নিয়েছিলাম। আমি সর্ষের তেলই ইউজ করেছি যেহেতু আমি সবসময় সর্ষের তেল খাই। তো আপনাদের কাছে কালারটা দেখে হয়তো মনে হতে পারে যে একটু হলদে হলদে কেন লাগছে, তো আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারবেন যারা যারা সয়াবিন তেল খান। তো প্রথমে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই তেলটার মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ নিয়ে একটু বেরেস্তার মতো করে হালকা ভাজা ভাজা করে, প্রপার বেরেস্তা না, অল্প একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপর সেটাতে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে তার সাথে ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর গরম মশলা গুঁড়ার মধ্যে আমার ইয়েও ছিল, জয়ফল জয়ত্রীও ছিল অ্যাড করা। তারপর হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা, আমি এগুলো মিক্স করেই গরম মশলাটা তৈরি করে নিই। এর জন্য আলাদা আলাদা করে আর আমি তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিই নাই। তারপর হচ্ছে সেগুলো সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম আমি, হালকা একটু ঝাল হওয়ার জন্য। আপনারা যদি একটু বেশি খান তাহলে একটু বেশি দিতে পারেন। আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর তখনই একটু চেক করে নিয়ে যে লবণটা ঠিক আছে নাকি চেক করে নিয়ে লবণ অ্যাড করেছিলাম। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে সেটার সাথে টক দই ফেটে ভালো মতো করে ফেটে টক দই অ্যাড করে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে দেন হচ্ছে আমি কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে রোস্টের টেস্টটা খুব ভালো আসে। তারপর হচ্ছে আবার ঢাকা দিয়ে রেখে মোটামুটিভাবে যতটুকু গ্রেভি আপনি রাখতে চান অতটুকু গ্রেভিনেস রেখে রান্না করে ফেলবেন। আর একদম শেষে হচ্ছে একটু কাঁচামরিচ চিড়ে চিড়ে দিয়েছি আমি উপরে, যাতে ফ্লেভারটা আসে। এটাতে খুব বেশি ঝাল হবে না, জাস্ট ফ্লেভারটাই আসবে। তো এই তো একদম সিম্পল ওয়েতে রান্না করেছি। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার হচ্ছে সব পুরোপুরি রান্নাটা হওয়ার পরে লুকসটা এমন এসেছে। এখন আপনারা যেভাবে দেখছেন আমি যেভাবে আর কি বের রেখেছিলাম ওই কড়াই থেকে নিয়ে আরেকটা পাতিলে আর কি বাড়ছিলাম তখনকার ভিডিও এটা। আমি স্টিল ছবি তুলতে পারিনি, তাই আপনাদের সাথে ভিডিওটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।